ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৩টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, আজকে শেষ দিন মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার ৫টা যেহেতু বেজে গেছে, হিসেব অনুযায়ী কিন্তু আর জমা দেওয়ার সময়টিও নেই। এই মুহূর্তে আসলে কোনো প্রার্থী জমা দিতে পারেন এরকম কোনো ঘটনা আছে কিনা, বা আসলে এখনকার এই মুহূর্তে কি চলছে? বিভাগীয় কমিশনার অফিসে আমরা রয়েছি। এখানে আপনি জানেন যে আজকে বিকেল ৫টা পর্যন্ত যে আসনগুলো এই বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ফর্ম নিয়েছিল তারা তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা, সে অনুযায়ী বিকেল ৫টা বেজে গেছে। তবে একটি বিষয় ঢাকা বিভাগীয় কমিশনার জানিয়েছিলেন যে এই বিকেল ৫টার মধ্যে যারা এই প্রেমিসিসে ঢুকবেন, অর্থাৎ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভিতরে যারা প্রবেশ করবেন তাদের সবারই মনোনয়নপত্র তারা জমা নেবেন। তো সেই অনুযায়ী চলছে এখনো পর্যন্ত। বিকেল ৫টার পরে আমাদের কিন্তু খুব একটা উল্লেখযোগ্য প্রার্থী আমরা দেখিনি। তবে তার আগে বিকেল ৩টা ৪টা এরকম সময় আমরা দেখেছি যে প্রার্থীরা একের পর এক এসেছেন এবং তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে যদি উল্লেখযোগ্য বলি তাহলে জামায়াতের প্রার্থীরা সবচেয়ে বেশি এসেছেন। বিএনপির প্রার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জামায়াতের প্রার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেরাই এসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। আর এনসিপির প্রার্থীর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি সশরীরে এখানে এসেছেন, এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ঢাকা ১৮ আসনে নির্বাচন করার কথা ছিল, কিন্তু তিনি পরে সেটি ঢাকা ৮ আসনে নিয়ে গেছেন এবং ঢাকা ৮ আসনে তিনি মনোনয়নপত্র দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে বলেছেন যে এই আসনে তিনি জোটের প্রার্থী হচ্ছেন এবং এই আসনটি এনসিপি তাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মনে করছে, এই কারণে যে এখানে শরীফ ওসমান হাদি তিনি নির্বাচনে দাঁড়িয়ে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু তিনি শহীদ হয়েছেন। কাজেই এনসিপি মনে করছে যে শহীদ ওসমান হাদির যে স্বপ্ন, শহীদ ওসমান হাদির যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব তাদের সবারই, কিন্তু যখন তিনি তার আসন থেকে নির্বাচন করছেন কাজে সেই দায়িত্বটা তারই সবচেয়ে বেশি। এবং তিনি বলেছেন যে এই আসনে অনেকেই নির্বাচন করতে চাননি, কিন্তু তিনি এটা বেছে নিয়েছেন এই কারণে যে এই আসনটিতে ঝুঁকি রয়েছে। এই আসনটিতে শরীফ ওসমান হাদি হত্যার পরে এক ধরনের ঝুঁকি হয়েছে, অনেকেই এই আসনে প্রার্থী হতে চাচ্ছিলেন না, এমনটি তিনি বলেছেন। কাজে সেই জায়গাটিতে তিনি মনোনয়ন নিয়েছেন মূলত। তিনিও বলছেন যে তিনিও শহীদ ওসমান হাদির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান এবং এই পথে চলতে গিয়ে যদি তিনি হত্যা শিকার হন তাহলে তার অসমাপ্ত কাজ যেন বাকিরা এগিয়ে নিয়ে যায়। তো এখন বিকেল ৫টা বাজে। বিকেল ৫টা পরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আরও প্রার্থী তারা এসেছেন, তারা মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন। স্বতন্ত্র বিভিন্ন দলের প্রার্থী, জামাত, এনসিপি, বিএনপি, বিভিন্ন দলের প্রার্থীরা এখানে আসছেন এখনো পর্যন্ত। যারা মোটামুটি এই ক্যাম্পাসে প্রবেশ করেছেন তারা ৫টা পর্যন্ত চলবে। তবে সময় বাড়ানোর বিষয়ে যেহেতু এখনও আমাদের কাছে কোনো খবর নেই, এই সময়টি বাড়বে কিনা সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার। যদি বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে সবশেষে একটি ব্রিফ করার কথা রয়েছে, সেই ব্রিফটি হয়ে গেলে আমরা আসলে জানতে পারবো যে কতজন আজকে জমা দিলেন এবং কতটি মনোনয়ন আজকে সব মিলিয়ে পড়লো এবং কারা কারা ফর্ম উঠিয়েও মনোনয়নপত্র জমা দিতে আসেননি। এই হলো আমার কাছে সাগর এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। আমরা বিভাগীয় কমিশনারের যখন ব্রিফ করবেন তখন পুরো খবরটা আপনাকে জানাতে পারবো।